মনটাকে নিয়ে শয়তানের সাথে কারাকারি করে। হাদিসের মধ্যে আসছে শয়তান তার যে চেলাপেলা আছে এই চেলাপেলাগুলোকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেয় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। স্পেশাল ফোর্স যেটা, স্পেশাল দল যেটা, এটাকে নিযুক্ত করে নামাজিদের জন্য। নামাজিদের মনটাকে যেন নামাজ থেকে দূরে সরে দেওয়া যায়। শয়তান আইসা নামাজির মনটাকে সংসারের মধ্যে লাগায় দেয়। তো তৃতীয় প্রকার নামাজি যে, সে নামাজের মধ্যে শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করে। শয়তান একবার সংসারের মধ্যে মন লাগায় দেয়, সে চিন্তা করে হায় আমি তো আল্লাহর সামনে দাঁড়ায় আছি, সংসারের চিন্তা করা যাবে না। সে মনটা আবার নামাজের মধ্যে নিয়ে আসে। আবার শয়তান তার মনটা অন্য জায়গায় নিয়ে যায়, সে আবার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। আবার শয়তান মনটা অন্য জায়গায় নিয়ে যায়, আবার নামাজের মধ্যে নিয়ে আসে। নামাজের মধ্যে এমন পরিস্থিতি হয় কি হয় না বলেন দেখি? হয়, হয়। তো এই তৃতীয় প্রকার নামাজির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলছেন, এই নামাজির ফলাফল হলো এই নামাজি কিয়ামতের মাঠে এই শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করার কারণে আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাবে। ওই যে হাদিসের মধ্যে বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে পারলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই 3 নম্বর প্রকারের নামাজি, সে তার নামাজের মাধ্যমে কিয়ামতের মাঠে মাপ পেয়ে যাবে। চতুর্থ প্রকারের নামাজি, সংক্ষিপ্ত করতেছি, চতুর্থ প্রকারের নামাজি হলো যার নামাজের মধ্যে এমনভাবে দিল বসছে যে শয়তান তাকে আর ওয়াসওয়াসা দেয় না, সংসারের মধ্যে তার আর মন যায় না। নামাজের মধ্যে সে আল্লাহ তাআলার সামনে উপস্থিত, এমন ধ্যান খেয়াল তার অন্তরের মধ্যে থাকে। এই চতুর্থ প্রকার নামাজি কিভাবে তৈরি হয়? এই চতুর্থ প্রকারের নামাজি তৈরি হয় তৃতীয় প্রকারের নামাজি বলছি, যে শয়তানের সাথে নিজের মনকে নিয়ে কারাকারি করে। একবার শয়তান মনটাকে নিয়ে যায়, সে আবার নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। শয়তান আবার নিয়ে যায়, আবার নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। তো এভাবে যখন তার নামাজটা শেষ হয়, তো শয়তান তো মোটামুটি অনেক কিছুই জানে। তো এত চেষ্টা করার পরে শয়তান যখন দেখে তার নামাজের মধ্যে, তাকে নামাজ থেকে সংসারের মধ্যে মন নিয়ে যাওয়ার জন্য এত চেষ্টা করলাম, সে বারবার নামাজের মধ্যে আবার মন ফিরায় নিয়ে আসে, সে তো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়া যাইবে। তো সে যদি মাফি পাওয়া যায়, তাহলে তার পিছনে আমার মেহনত করার কি দরকার? তা আমার মেহনতটা পুরাপুরি ফাও। শয়তান চায় আমাদেরকে আমরা যেন মাফ না পাই। তো এই 3 নম্বর প্রকার নামাজি যখন মন নিয়ে কারাকারি করে, এটা দেখে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তো যখন মাফ করে দিবেন, শয়তান তখন অধৈর্য হয়ে যায়। তখন সে চিন্তা করে এর পিছনে সময় নষ্ট করে লাভ নাই, যারে চাবি দিলে কাম হইব, একবারে সংসারের ভিতরে ঢুকাই দিলে পুরা নামাজ শেষ হয়ে যাইব, আর নামাজের মধ্যে মন আসবে না, তার পিছনে যাই, একে ছাইরা দেই। তো এভাবে কিছুদিন যখন শয়তান তার সাথে মন নিয়ে কারাকারি করে, এরপরে শয়তান নিজের থেকেই এই ব্যক্তির থেকে দূরে চলে যায়। আর এই ব্যক্তির থেকে যখন দূরে চলে যায়, অটোমেটিকলি তৃতীয় প্রকারের নামাজি সে চতুর্থ প্রকারের হয়ে যায়। এই জন্য চতুর্থ প্রকারের নামাজি, এই চতুর্থ প্রকারের নামাজির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমার নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। যেই নামাজি নামাজের মধ্যে তার মনটা অন্য জায়গায় চলে গেলে চিন্তা করে আমি আল্লাহর সামনে উপস্থিত, আমার মনটা কিভাবে আমি অন্য জায়গায় নিয়ে যাব, আমার মনটাকে কিভাবে আমি সংসারে নিয়ে যাব, আমার মনটাকে কিভাবে আমি দোকানের ভিতরে নিয়ে যাব, সেই নামাজি কোনো গুনাহ করার মতন সাহস দেখাবে? কি বলেন? যে নামাজের মধ্যে তার মনটা অন্য জায়গায় যাক, এটা সে সহ্য করতে পারে না, সে নামাজের মধ্যে মনটা নিয়ে আসে। এই নামাজি যখনই কোনো গুনার কাজ আসবে, তখন তার মাথার মধ্যে আসবে আমি কিভাবে এই গুনার কাজ করব, আল্লাহ তাআলা তো দেখতেছেন, আমি কিভাবে অন্যায় কাজ করব, আল্লাহ তাআলা তো দেখতেছেন। তখন সে গুনাহ থেকে বেঁচে যাবে। এই চতুর্থ প্রকার নামাজির জন্যই আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তির নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে। এখন আমরা দেখি যে আমাদের সমাজে যারা নামাজও পড়ে গুনার কাজ করে, বুঝতে হবে তারা চতুর্থ প্রকারের নামাজি হইতে পারে নাই। আর পঞ্চম প্রকারের নামাজ হলো নবীদের নামাজ, সেটা আমাদের দ্বারা অর্জন করা সম্ভব নয়। সংক্ষেপে যে কথাগুলো বললাম, 1 নম্বর প্রকারের যদি নামাজি হই, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। 2 নম্বর প্রকারের নামাজি হইলে আল্লাহ তাআলার কাছে ধমক খাইতে হবে। কমপক্ষে 3 নম্বর প্রকারের নামাজি হতে হবে। সেটা কি?
সেটা হইল নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং নামাজের মধ্যে মনোযোগ রাখার চেষ্টা করতে হবে। এই চেষ্টা যদি চালাইতে থাকি, শয়তানের সাথে চালাইতে চালাইতে একটা সময় এমন আসবে যে আমার থেকে শয়তান দূরে চলে যাবে। আল্লাহ তাআলা আমাকে অটোমেটিক চতুর্থ প্রকার নামাজি বানায় দিবেন এবং যেই নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। আমরা সকলে এভাবে নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সংক্ষেপে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।